তার মানে তুমি বলছো যে এই ম্যাডামকে তুমি 202 নম্বরে ঢুকতে রেখেছো, আর তখন এই স্যার ঘর থেকে বেরিয়ে গেছেন, তাই তো? হ্যাঁ স্যার, উনিই তো বললেন যে উনি ওই স্যারের স্ত্রী, তাই আমি আর কোথাও জানাইনি। স্যার। হ্যাঁ বলো। ম্যাডাম, আপনাকে তো একবার পুলিশ স্টেশনে যেতে হবে। কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ম্যাডাম 202 নম্বর ঘরে ঢুকেছেন। এও সেই কথা বলছে। তাহলে তো বলা যায় যে ম্যাডাম নিজের চোখেই সবকিছু দেখেছেন। অফিসার, এটা কিন্তু একদম ঠিক হলো না। এই মেয়েটি যে সবার সামনে আমাকে খুশি মারলো, তার কি হবে? তো তুমিও তো স্যারের নামে মিথ্যে বদনাম দিচ্ছিলে। আমার মাথা ঠিক ছিল না, মারবো না তো কি করবো? ম্যাডাম, আপনার অফেন্সটা ওনার থেকে অনেক বড়। যাই হোক, থানায় চলুন, রিটেন কমপ্লেন জানান, তারপর দেখা যাক কি করা যায়। স্যার, আজ কিন্তু আপনার স্ত্রীর জন্য আপনি বেঁচে গেলেন, তা নাহলে কিন্তু বিষয়টা অনেক দূর গড়াতো। আর এই মেয়েটি কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত কিনা সেটা আমরা দেখছি। তাহলে চলি, এনাকে নিয়ে এসো। বৌদি, আমার একটা ব্যাপার এবার বুঝিয়ে বলবে, এই রিসর্টে তোমরা এলে কি করে? আর ফুলকি লুকিয়ে আমার ঘরে ঢুকলোই বা কেন? ভাগ্যিস ঢুকেছিল ভাই, তাই তো তুমি বেঁচে গেলে। সেটা অন্য কথা বৌদি। আমি মানছি ফুলকি ঘরের মধ্যে লুকিয়েছিল বলেই আমি একটা বড় সড় বিপদ থেকে বেঁচে গেছি, সেটা অন্য ইস্যু। কিন্তু আমার ব্যক্তিগত সময় বলে কি কিছু থাকতে নেই? তোমার থেকে এ ধরনের ব্যবহার আমি আশা করিনি ফুলকি। এই, তুই কি ব্যবহারের কথা বলছিস রে? হ্যাঁ, তুই নিজে কাউকে কিছু না বলেই রিসর্টে এসেছিস কেন? উত্তর দে। শালিনীর সঙ্গে যোগাযোগ করেছিস তাই না? সত্যি কথা বল, ওর সঙ্গে দেখা করতে এসেছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? শালিনীর সাথে দেখা করা মানে? কে বলেছে তোকে এটা? ফুলকি? ফুলকি, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম, শুধুমাত্র একটা রাত একটু একা থাকতে চেয়েছিলাম, আর তুমি সেগুলো সব সব বলে দিয়েছো। কি করতে এসেছো ওখানে? আমার উপর গোয়েন্দাগিরি করতে, নজর রাখতে আমার উপর স্পাইং করতে এসেছো কেন? আমি খুনি না জোচ্চোর? আমার উপর নজরদারি করার সাহস তোমার হয় কি করে? And by the way, right now শালিনী মিত্র বিদেশে রয়েছে। এখানে কি করে দেখা করবো আমি ওর সাথে? তুই বল। আর তোরা তোদের ফুলকির কথায় এতটাই ক্যারিড অ্যাওয়ে হয়ে গেলি যে সোজা ফুলকিকে আমার ঘরে ঢুকিয়ে দিলি। কি করে করলে তোমরা এটা বৌদি? ও মাই গড, আমি তো ঘরের মধ্যে চেঞ্জ করেছি। আমি তো স্নান করে ওয়াশরুম থেকে বাথরোব পরে বেরিয়েছি, আর she saw me in towels. তোরা এটা অ্যালাউ কি করে করলি দিদি? এটা কি করে করতে দিলে তোমরা? আমার তো মাথায় ঢুকছে না, কি করে করতে দিলে এটা? আর ফুলকি আর তুমি এ ধরনের জঘন্য একটা কাজ করার আইডিয়া তোমার মাথায় এলো কি করে? উত্তর দাও।
দিদি, আমি বলেছিলাম না স্যার রেগে যাবে, চেঁচামেচি করবে, জানোই তাই বলবে আমাকে। আমার কোনো মান সম্মান নেই না, আমি এত কথা কেন শুনবো? শুনবো না, আমি চলে যাচ্ছি। ফুলকি 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 প্লিজ, ফুলকি যেও না ফুলকি, ফুলকি ছাড় তেরিকার। ভাই তোমায় না খুঁড়ে খুঁড়ে নমস্কার। বৌদি মানে আমার না প্রচন্ড মাথা গরম হচ্ছে। লাবু চল আমরা ফুলকিকে নিয়ে বাড়ি যাই। ভাই যা খুশি করুক, চল। ব্যাস, আর কি, শেষমেশ সব দোষ আমার ঘাড়েই এসে পড়লো। আমি তো আছেই দোষ নেওয়ার জন্য। আমি দিদি, বৌদি, তোদের বিহেভিয়ার আমার মাথায় ঢোকে না। ফুলকি একটা বাচ্চা মেয়ে হয়ে আমার এগেনস্টে তোদের ভুল ভাল বুঝিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করতে চলে এলো, সেটা ঠিক আছে, আর আমি রাখলেই দোষ। ভাই তোকে তো বারবার ধরে বলছি ফুলকি আনেনি আমাদের এখানে, আনেনি। হ্যাঁ হ্যাঁ, আরো বেশি করে ওর দোষ ঢাক তোরা, আমাকে আরো বেশি করে গিল্টি ফিল করা, আর কি। ভাই তোমার সাথে বোঝাপড়াটা না পরে হবে, এখন ফুলকিকে আগে খুঁজতে হবে আমাদের। লাবু ফুলকিটা যে রাগের মাথায় কোথায় ছুট মারলো কে জানে, আমার না মাথাটা কাজ করছে না রে। আর তোমাদের ফুলকির মেজাজটাও তো কম কিছু নয়, সেটা দেখতে পাচ্ছ না? ওইটুকু একরত্তি মেয়ের এত রাগ কিসের? রাগটা না ভাই এমনি এমনি হয়নি ওর, যে তোকে বাঁচালো তাকেই তুই যাচ্ছে তাই করে কথা শোনালি। কি অদ্ভুত রে, দিশাহারা হয়ে এভাবে কোথায় ফুলকিকে খুঁজে বের করবো কিছুই বুঝতে পারছি না, ভাল লাগছে না আমার। তোমরা তখন থেকে আমাকে কেন দোষ দিয়ে যাচ্ছ বলবে? আমার রাগটা কেন হচ্ছে বুঝতে পারছো না? ও আমার ভালো করতে এসেছিল, আমি ওকে বকলাম, আরে ওকে আমার ভালো করতে এসেছিল, ও তো এসেছিল গোয়েন্দাগিরি করতে, আমার তো সেখানেই রাগটা হচ্ছে, সেটা বুঝতে পারছো না তোমরা? আবার এক কথা, আর কতবার তোমাকে বলবো যে ফুলকি নিজে থেকে আসতে চায়নি, আর আর যদি চাইতোই বা তাতে অসুবিধা কিসের? ও তো তোমার বউ, ওর তো কিছু অধিকার আছে। বয়সে ছোট বলে ওর কি কোনো মন নেই ভাই? তুমি কি করে তোমাদের ফুলসজ্জার রাত্রে শালিনীর কথা বললে বলো তো? কি করে বাচ্চা মেয়েটাকে বলতে পারলে যে শালিনী আবার ফিরে আসতে পারে? এটাও বলে দিয়েছে, নালিশ করেছে তোমাদের কাছে। আমি ওকে বিশ্বাস করে অনুরোধ করলাম আমার সিচুয়েশনটা বুঝতে, আর তোমাদের কাছে নালিশ করছে। তাহলে তো স্পষ্টভাবে বললেই পারতো যে ওর অধিকার চাই। আমি শুধুমাত্র জেঠুমনির সম্মানের কথা ভেবে ওর সাথে ভদ্র ব্যবহার করছি, আর ও এবার তো দেখছি এই পুরো বিষয়টা আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। মানে তুই ঠিক কি চিন্তা করার কথা ভাবছিস একটু ক্লিয়ার করে বল তো শুনি। সেটা এখন ক্লিয়ার করে বলতে পারবো না দিদি, প্রয়োজনে আমাকে বিয়েটা ভাঙতে হবে। ভাই মেয়েটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমার মাথায় এখন এইসব আসছে। এই লাবু কি করবি বলতো? মেয়েটাকে কোথায় খুঁজবি? পুলিশে খবর দিবি? আরো আমারও না মাথা কাজ করছে না। হ্যাঁ আমার এখন মনে হচ্ছে বাড়িতে সবাইকে সবটা জানানোটা উচিত। প্লিজ দিদি, দয়া করে এই উদ্ধারটা করিস না, অনেক করেছিস। বাড়িতে ফোন করে আর 10টা ভুলভাল ইনফরমেশন দিস না প্লিজ। খুঁজে নিচ্ছে ফুলকিকে, কত দূরই বা গেছে ও, খুঁজে বের করছি আমি। দাদা গাড়িটা সাইড করো তো, আমি চালাবো, তাহলে দেখতে পাবো চারিদিকটা কোথায় রয়েছে ফুলকি দাস।
স্যারের কাছে ফিরে যাব না। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। ফুলকি দাস চলল, বারবার বকাবকি করে আমাকে ফেরানো যাবে না। সুবল বাবু, আসুন আসুন আসুন। কতক্ষণ ওয়েট করছি আপনার জন্য। আসুন আসুন, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন। বসুন বসুন। এই মাছ ভাজার বাকি যা যা দেওয়ার দিয়ে দে তো। বলুন। মোহনপুরের এই জায়গাটা আমি ঠিক জানতাম না। আপনি এলাকাটা খুব ভালোই চেনেন রুদ্রবাবু। ওই আর কি। আর ব্যবসা করতে গেলে এলাকাটা তো চিনতেই হবে, তাই না? হ্যাঁ, আপনি শুরু করুন। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আপনি তো এমনিতেও বেশিক্ষণ বসবেন না, চিন্তা করবেন না। জয়েন্টে ওই যারা রয়েছে আমারই লোক। বলো রুদ্রবাবু। বলছি সামনেই তো জন্মাষ্টমী আসছে, সেই জন্যই আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম আর কি। রায়চৌধুরী পরিবারের ওই স্বপ্নে পাওয়া সোনার গোপাল, ওটা কিন্তু এবার আমার চাই। দেখুন, আপনি আগেও আমার কাছ থেকে চেয়েছেন, আমি আগেও আপনাকে বলেছি যে আমি ওটা আপনাকে পাইয়ে দেবো, ভরসা রাখুন, পেয়ে যাবেন। আরে 3 বছর ধরে তো ভরসা রাখছি মশাই, এই নিয়ে 4 বছর হবে। দেখুন এবার কিন্তু আমার ওটা চাই বলে দিলাম। রুদ্রবাবু, সামনেই নির্বাচন, আপনার প্রচুর টাকার দরকার, আর এই সুবল সরকার হচ্ছে আপনার প্রধান ভরসা। আমার এই সামান্য ইচ্ছেটুকু আপনি পূরণ করতে পারছেন না মশাই? আপনার তলে তলে এত কারবার রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি চড়ছেন কেন? আমি তো বলছি আপনি একটু ভরসা রাখুন। আসলে কি হয়েছে সুবলবাবু, ওই যে সোনার নাড়ুগোপাল, হ্যাঁ, সেটি থাকে আমার শাশুড়ির কাছে। জন্মাষ্টমীর দিন বছরে একবারই বের হয়, মানে বাকি সময় রায়চৌধুরীর বাড়িতে যে পুজোটা হয় ঠাকুর ঘরে, সেটার প্রতীকী ঠাকুরের পুজো হয়। জন্মাষ্টমীতে একটা বড় করে প্ল্যান করতে হয়। প্ল্যান করুন, হ্যাঁ প্ল্যান করুন। এখনো তো জন্মাষ্টমী কয়েকটা দিন বাকি রয়েছে। দেখুন, তাছাড়া ওই গোপালের একটা নকল মূর্তি তো অলরেডি তৈরি করে রাখাই রয়েছে। এবারে কিন্তু আপনাকে কাজটা আমায় করে দিতেই হবে। হ্যাঁ, আমি কোথায়? এখানে আমি কি করছি? আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম, শুধুমাত্র একটা রাত একটু একা থাকতে চেয়েছিলাম, আর তুমি সেগুলো সব 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 বলে দিয়েছো। কি করতে চেয়েছো ওখানে? আমার উপর গোয়েন্দাগিরি করতে? ছুটতে ছুটতে তো আমি অনেক দূরে চলে এসেছি মনে হচ্ছে। এখন কোথায় যাব? অশোকনগরে ফিরে যাব?
রাস্তার লোকজন তো বললো ফুলকির মতো একজনকে নাকি ছুটতে ছুটতে এদিকেই আসতে দেখেছে। এখানে কোথায় খোঁজা হবে বলতো পারো? আমরা তো রিসর্ট থেকে অনেকটা দূরে চলে এসেছি, তাই না? হ্যাঁ, এই জায়গাটা মোহনা পোর্ট। জানি না ফুলকি আদৌ এদিকে এসেছে কিনা। আমি না এত রকম হ্যারাসমেন্ট আর নিতে পারছি না। তোর লজ্জাও করে না কথাগুলো বলতে? হ্যাঁ রে, মেয়েটা তো তোর উপর অভিমান করে ছুটলো। বেশ, মানলাম সব দোষ আমার। তো এবার ফুলকি দাসকে কি করে খুঁজে বের করা যায় সেটা বল। আর হ্যাঁ, আমি কোনো পুলিশি ঝামেলা চাইছি না। কেন বলো তো ভাই? আরে বাবা, থানা পুলিশ হলে তো আমাদের নাম ঠিকানা সবকিছু ডিটেলে বলতে হবে। আবার সেই পল্লব রায় চৌধুরী, রুদ্ররূপ সেন, নালে সব নামগুলো উঠে আসবে, জেঠুমনির কানে যাবে কথাটা। আমি এই ম্যাটারটা 5 কান করতে চাইছি না। আমি সিম্পলি আর জবাবদিহি করতে পারছি না, ব্যাস। হয়ে গেল, তাহলে তার কোনো কথাই থাকলো না। যা চারিদিকে চট, ফুলকি ফুলকি করে ডাকাডাকি কর। মানে তোরা কেউ ফুলকির দোষটা দেখতে পাচ্ছিস না? না। মানে কেন, কি বলেছি আমি ওকে? কি এমন বলা হয়েছে ওকে যে ও সোজা একেবারে রিসর্ট থেকে বেরিয়ে গেল, মোবাইল ফোনটা পর্যন্ত নিল না সঙ্গে করে? আমাকে বিপদে ফেলা ছাড়া ফুলকির আর কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় তোর? ভাই, ফুলকির ফোনটা আমাদের কাছে। আরে কথাগুলো বলছো কি করে তুমি? ফুলকি তোমাকে বিপদে ফেলে? তার কি বলবো বৌদি, কি বলতে পারি আমি? এভাবে ছুটে রিসর্ট থেকে বেরিয়ে চলে গেল, মাথার ঠিক নেই কিছু না, কোথায় গেল কিছুই। ও আদৌ এদিকে এসেছে? সোনার চেন, এগুলো এগুলো তো সব দিদি। দে দেখি। ভাই, এগুলো ফুলকির না? এগুলো তো, তার মানে ও আশেপাশে কোথাও আছে। আরো মা কালী তোর প্রার্থনা শুনেছেন। এগুলো দেখ, ফুলকির না? দেখ। তাই তো। তোমরা এখানে অপেক্ষা করো, আমি দেখছি ওদিকটা, দরকার হলে ফোন করবো। ফুলকি, ফুলকি, দেখলি পারো, বাইরে এবার ফুলকির জন্য চিন্তা হচ্ছে। সুলভু, গোপাল যদি আমি আপনাকে এনে দিতে পারি তাহলে এবারে নির্বাচনে আপনি বেশি ফান্ডের ব্যবস্থা করবেন, আপনি কথা দিচ্ছেন। আরে গোপাল আগে হ্যান্ড ওভার করুন মশাই, তার শেয়ারও আপনি পেয়ে যাবেন। আর ফান্ডে কত ডোনেশন করতে হবে বলবেন, সেটাও দিয়ে দেবো। এখানে একবার জিজ্ঞেস করব অশোকনগর কিভাবে যেতে হবে। ফুলকি, ফুলকি, এ কি ফুলকি? রোহিতের গলা মনে হচ্ছে। এরা এদিকে কেন? তিয়ারি তো রিসর্টে নজরদারি করছিল, কিছু জানায়নি কেন? স্নেহাও তো যোগাযোগ করেনি। ব্যাপারটা কি হলো বলুন তো রুদ্রবাবু? আরে ও কিছু না, ওটা এমন কিছু ব্যাপার না। ওই
হয় এখানে লোকাল ওরকম ঝামেলা। আপনি শেষ করেছেন তো? চলুন। কেউ আসছে বলে মনে হচ্ছে। আরে কেউ আসছে না, এগুলো সব লোকাল ঝামেলা হয়। আপনি রাখুন, চলুন আমরা বেরোই। আপনি গাড়ির দিকে যান, বাকি কথা আমি ওখানে গিয়ে বলছি। ঠিক আছে, চলুন। ফুলকি দেখলে তেমন কিছু সন্দেহ করবে না, কিন্তু রোহিত অসম্ভব। স্যারের গলা শুনলাম মনে হলো, এদিকে জামাইবাবুকে বসে থাকতে দেখলাম মনে হলো তো। যা, কোথায় গেল? ফুলকি, So here you are. কি পেয়েছো নাকি তুমি? কি এমন বলা হয়েছে তোমায়? এত মান সম্মান লেগে গেল যে ওইভাবে বেরিয়ে এলে রিসর্ট থেকে। এক চড় দাঁতগুলো ফেলে দেবো তোমার আমি। জায়গা পায় না। যদি এটা বিপদ হয়ে যেত কি করতাম আমি? সবাইকে কি জবাব দিতাম? বাড়ি চলো এক্ষুনি। আমি যাব না আপনার সঙ্গে স্যার। যাবে না মানে? যত বড় মুখ না তত বড় কথা। যাবে না? না যাবে না তুমি? কি করছেন স্যার? কি করছেন স্যার? স্যার কি করছেন? ছাড়ুন আমাকে স্যার, ছাড়ুন স্যার। আমি যাব না বিয়েতে বলছি তো স্যার, ছাড়ুন, নামান আমাকে স্যার, নামান বলছি তখন থেকে স্যার, নামান আমাকে, আমি যাব না। ও পারো, এ কি দেখছি রে? এ তো একেবারে শিব আর সতী। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তিওয়ারির ফোনটা অফ। কি যে হচ্ছে?